তালের সিজনে বাঙালি বাড়িতে তালের বড়া হবে না সেটা কিন্তু ভাবাই যায় না। যদিও এখন তালের সিজন প্রায় শেষ হতে চলেছে, তাই তাল শেষ হওয়ার আগেই অল্প উপকরণে একদম কম ঝামেলায় নরম তুলতুলে তালের বড়া আজকে তৈরি করে দেখাবো, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা কলা, চালের গুঁড়ো ছাড়াই। আর আশা রাখবো আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা ঝামেলা করে চালের গুঁড়ো তৈরি করে তালের বড়া তৈরি করতে চান না, আজকের রেসিপি কিন্তু তাদের খুবই কাজে আসবে। এবার একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি আমি ভিজিয়ে রেখে দেব, সাথে স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি। তবে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। যতটুকু সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই জল দিয়ে আমি সুজিটা ভিজিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। যত বেশি ভিজিয়ে রেখে দেবেন সুজি কিন্তু ততটাই ফুলে গিয়ে নরম তুলতুলে হয়ে যাবে, আর তালের বড়াগুলোও নরম তুলতুলে আর সফট তৈরি হবে। আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন সুজি কিন্তু একদম ফুলে উঠেছে। একটা খুন্তি দিয়ে ওপর নিচ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার ভিজিয়ে রাখা সুজির ওপর থেকে 1 বাটি পরিমাণ তালের পাল্প দিয়ে দিচ্ছি। আমি তালের পাল্পটা একটু ঘন করেই বের করেছিলাম। যত বেশি ঘন তালের পাল্প দেবেন তালের বড়ার মধ্যে কিন্তু তালের ফ্লেভার ততটাই বেশি আসবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দেব। কিছুটা পরিমাণ ময়দা আমি সাইডে রেখে দিচ্ছি। যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে পরে আরেকটু ঢেলে নেব। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমরা বাড়িতে ডালের বড়া তৈরি করার জন্য ব্যাটার রেডি করে নিই, এই ব্যাটারটা কিন্তু ঠিক সেভাবেই রেডি করে নিতে হবে। আর আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তালের বড়ার মধ্যে কিন্তু আমি কোনো রকম ফ্লেভার দিইনি। আমি বাড়িতে তৈরি করলেও কিন্তু কোনো রকম ফ্লেভার দিই না, তাই ইউটিউবেও সেই রকমই ভিডিও দিয়েছি। আমার কাছে মনে হয় তালের বড়ার মধ্যে কোনো রকম ফ্লেভার দিলে তালের যে একটা খাঁটি ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। তবে আপনারা চাইলে মৌরি কিংবা এলাচের গুঁড়োও দিয়ে নিতে পারেন, কিংবা গোটা এলাচ থেতো করে দিলেও হবে। তালের বড়ার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার হাতের মধ্যে ঠিক এভাবে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এদিকে তালের বড়াগুলো ভাজার জন্য একটা কড়াই আমি প্রথমেই ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার গরম কড়াইতে প্রথমে দিয়েছি সাদা তেল কিংবা সয়াবিন তেল, সাথে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেলও অ্যাড করে নিয়েছি, কারণ তালের বড়ার মধ্যে আমার সর্ষের তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। তবে আপনারা চাইলে শুধু সর্ষের তেল কিংবা শুধু সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। এবার গরম তেলে একটা একটা করে তালের বড়াগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু আমার একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তাই তেল গরম হয়েছে কিনা চেক করার একদমই প্রয়োজন নেই। গরম তেলে তালের বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বড়াগুলো কেমন ফুলে উঠেছে। এবার 3 থেকে 4 বার উল্টে পাল্টে এপিট ওপিট বেশ ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না তালের বড়ার মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। আর আমার তালের বড়ার মধ্যে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। ঠিক এই সময় আমি প্লেটের মধ্যে তুলে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই তালের বড়াগুলো ভাজবেন। হাই আঁচে ভাজতে গেলে কিন্তু তালের বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। সেই জন্য গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখেই তালের বড়াগুলো ভাজবেন। আবারও গরম তেলে আমি তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 5টা বড়া ভেজে দেখিয়েছিলাম, এবার বড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দেব। আর 3 থেকে 4 বার উল্টে পাল্টে আবারও এপিট ওপিট ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো তালের বড়া আমি তৈরি করে নেব। আর আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকাল কিন্তু চালের গুঁড়ো তৈরি করে কেউ আর তালের বড়া তৈরি করতে চান না, তাই কম ঝামেলায় নরম তুলতুলে তালের বড়া এইভাবে তৈরি করে দেখুন। আর এই তালের বড়াটা কিন্তু ভেতর থেকে একদম নরম তুলতুলে হবে। 3 থেকে 4 দিন ঘরে রেখেও খেতে পারবেন। 3 থেকে 4 দিন পরেও কিন্তু তালের বড়াগুলো একইভাবে নরম তুলতুলে থাকবে। আমি কিন্তু তালের বড়াগুলো ভেঙে দেখানোর কিংবা ছিঁড়ে দেখানোর কোনো ভিডিওই বানালাম না, কারণ তালের বড়াগুলো দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে তালের বড়াগুলো কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।